আল্লাহ পাক কই জিব্রাইল জাহান্নাম থেকে তুমি বের হয়ে আসো। আল্লাহ নিজেই জাহান্নামের ভিতরে তার হাত মোবারক আল্লাহ জাহান্নামের ভিতরে আল্লাহ ঢুকাইয়া দিবেন। এইবার আল্লাহ নিজেই ওই মানুষটারে তার হাতের তালুতে উঠাইবেন, যেই মানুষটার হাত পা বলতে কিছু চেনা যায় না। হাজারো হাজারো কোটি কোটি বৎসর জাহান্নামের আগুনে জ্বলছে। জাহান্নামের আগুন দুনিয়ার আগুনের মতো নয়, হাজার হাজার কোটি গুণ পাওয়ার বেশি। সুবহানাল্লাহ, জোরে কোন। জাহান্নামের আগুন কি পরিমাণ আগুন জানেননি? হাদিস শরীফ আল্লাহর নবী বলেন, মানুষ সৃষ্টির পর আল্লাহ বলতেছি জিব্রাইল জাহান্নামের মালিক দারোগাকে যায় কও একটু জাহান্নাম থেকে আগুন দিত। দুনিয়ার মানুষের রান্না বান্না করার জন্য আগুনের প্রয়োজন, একটু আগুন লাগবে, দুনিয়াতে একটু আগুন নিয়ে যাও। তিনি গেলেন আগুন আনার জন্য। ফেরেশতা জিজ্ঞেস করে, ভাই জিব্রাইল কদ্দুর আগুন তুমি নিবা? কয় একটু বুঝে বাজে দিয়া লাও। কও না কদ্দুর? কয় আঙ্গুলের কানি পরিমাণ তুমি দিয়া দাও। সাথে সাথে ফেরেশতাই কয়, ভাই জিব্রাইল এদ্দুর আগুন যদি দুনিয়ার জগতে দেওয়া হয় তামাম দুনিয়া এই আগুনে জ্বলে পুড়ে ছাই ছাই হয়ে যাবে। তাহলে কদ্দুর? কই নখ পরিমাণ, সরিষার দানা পরিমাণ। ফেরেশতায় কই সরিষার দানা পরিমাণ আগুন যদি জাহান্নাম থেকে দুনিয়াতে দেওয়া হয় তাহলে দুনিয়ায় গাছপালা জন্মানো বন্ধ হয়ে যাবে, এর তেজের পাওয়ারে গাছপালা সব মরে ছাই হয়ে যাবে। না না, তাও হবে না। তাহলে কদ্দুর? কয় আল্লাহরে যায় জিগাও কদ্দুর নিবা? জিব্রাইল আয়া কয়, মালিক আগুন আনতে পাঠাইছো জাহান্নাম থেকে, কিন্তু আনবো কদ্দুর? তা তো তুমি বলো নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন কয়, যাও সরিষার দানা পরিমাণ আগুন পৃথিবীর সবচেয়ে উঁচা পাহাড়ের উপরে তুমি রাখবা। এই সরিষার দানা পরিমাণ আগুনটা পাহাড় ছিদ্র হইয়া, সাত জমিন ছিদ্র হইয়া সে আবার তার ঠিকানা জাহান্নামেই চলে যাবে। শুধু ধোঁয়া ছেড়ে যাবে, ধোঁয়া। এই ধোঁয়া থেকে দুনিয়ার আগুনের জন্ম। সুবহানাল্লাহ। এই আগুনের তেজের মধ্যে হাজার হাজার কোটি কোটি বৎসর জাহান্নামের আগুনে জ্বলার পর ওই মানুষটাকে আল্লাহ পাক তার হাতের তালুতে উঠাইছেন। উঠে আল্লাহ জিজ্ঞেস করে, বান্দা কেন তুই আমার এইভাবে ডাকতেছ? একটু ক। আবে হায়াতের পানি দিয়ে আল্লাহ তারে ধোয়া মাত্রই সাথে সাথে তার নাক মুখ হাত পা গুলি বের হবে। এইবার আল্লাহ জিজ্ঞেস করবে, কেন আমারে ডাকো? আমারে ডাকার জায়গা জাহান্নাম নয়, আমাকে ডাকার জায়গা কবর নয়, আমাকে ডাকার জায়গা ছিল দুনিয়ার জগৎ। উলামায়ে কেরাম তোমারে কত করে ডাকলো, কিন্তু ডাকে সাড়া দাও নাই। দাওয়াত ও তাবলীগ ওয়ালারা কত করে তোমারে বুঝাইলো, ওই দিন তাদের ডাকে তুমি জবাব দাও নাই, সাড়া দাও নাই। দুনিয়ায় যদি আমাকে একবার তুমি ডাক দিতা, আমি 70 বার তোমার ডাকে জবাব দিতাম। জোরে কোন সুবহানাল্লাহ। এজন্য হাদিস শরীফে আল্লাহর নবী বলেন, এই জমিনে যে যতবার আল্লাহরে ডাকতেছে ততবারই আল্লাহ তার ডাকে জবাব দিতেছে। কেউ হয়তো দুনিয়াতে জবাব পায়, কখনো কখনো আল্লাহর জবাব পায়। কেমনে পায় আল্লাহ? তুমি এটা দিও, আল্লাহ কখনো দেয় কখনো দেয় না। কিন্তু আল্লাহরে যে ডাকছে, এই ডাকটা হাসরের মাঠে আমল নামায় যায় পাবে। ऐ हबीबे किबरिया तुम पर सलाम, ऐ हमारे दिल रुबा तुम पर सलाम, दिल सदा कहता रहा तुम पर सलाम, ऐ इमामुल अंबिया तुम पर सलाम, मस्जिदे अक़सा में जुमला अंबिया, मस्जिदे अक़सा में जुमला अंबिया, मुक़्तदी थे और विहा तुम मुक़्तदा, मुक़्तदी थे और विहा तुम मुक़्तदा, ऐ इमामुल अंबिया तुम पर सलाम,
दिल सदा कहता रहा तुम पर सलाम। জান্নাত হলো চিরস্থায়ী এক শান্তির আবাসস্থল, আর জাহান্নাম হলো কষ্টের জায়গা, দুঃখের জায়গা। দুনিয়া সুখ আর দুঃখের মিশ্রণের জায়গা। দুনিয়া হলো সুখ দুঃখ মিশ্রণের জায়গা। দুনিয়াতে কখনো সুখ, কখনো দুঃখ, কখনো আরাম, কখনো কষ্ট। পৃথিবীতে এমন কোনো মানুষ নেই যে মানুষ বলবে যে আমি সারা জীবন খালি সুখে আছি, কষ্ট কি জিনিস আমি টের পাই নেই, এমন মানুষ পাওয়া যাবে না। আবার সারা জীবন খালি কষ্টেই গেছে, তার জীবনে কোনো একটা মুহূর্ত আনন্দ আসে নাই, এমন কোনো মানুষও মিলবে না। এটা দুনিয়ার বৈশিষ্ট্য। ইন্নামা আল উসরি ইউসরা। দুনিয়াতে কখনো সুখ, কখনো দুঃখ, কিন্তু মরার পরের যে দুইটা জগৎ, জান্নাত জাহান্নাম, এই দুই জগতের বৈশিষ্ট্য সম্পূর্ণ ভিন্ন। জান্নাতে শুধু সুখ আর সুখ, শুধু আরাম আর আরাম, শুধু শান্তি আর শান্তি, অশান্তির কোনো লেশও নাই জান্নাতে। আর জাহান্নামে শুধুই খালি কষ্ট আর কষ্ট, একটু আরামের ব্যবস্থা নাই। দুনিয়ার জগৎ শেষ হওয়ার পরেই এই জান্নাত জাহান্নামের জগৎ তার চোখের সামনে হাজির হবে। দুনিয়ার আমল হয় তারে জান্নাতি বানাবে, অথবা দুনিয়ার বদামল তারে জাহান্নামী বানাবে। এজন্য আল্লাহ নবী বলেছেন, ইয়া আবা সুফিয়ান। নবীজি তার সাহাবী হযরত আবু সুফিয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলেন, হে আবু সুফিয়ান, ওয়াল্লাহি লা তামুতুন্না, খোদার কসম তুমি অবশ্যই একদিন মরবে। আল্লাহর নবীর কথা। সুম্মা লা তুবআসুন্না, অতঃপর অবশ্যই একদিন তোমাকে উঠানো হবে। সুম্মা লা ইয়াদখুলুন্না মাহাসিনুকুমুল জান্নাহ ওয়া মুসিকুমুন নার, এরপরে তোমাকে মৃত্যুর পর, তোলার পর, উঠানোর পর তোমার নেক আমল তোমাকে জান্নাতে নিবে, বদ আমল তোমাকে জাহান্নামে নিবে। তাহলে জান্নাতে যাওয়ার পথ হলো নেক আমল, আর জাহান্নামে যাওয়ার পথ হইল বদ আমল। তবে কে জান্নাতি হবে আর কে জাহান্নামী হবে, এটা আল্লাহ পাক মানুষ সৃষ্টির 50,000 বছর আগেই আল্লাহ ধার্য করে রাখছেন। সুবহানাল্লাহ, জোরে বলেন। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আল্লাহর নবীকে এই প্রশ্নটা করেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ যদি আগেই লিখে রাখে কেডা জান্নাতি আর কেডা জাহান্নামী, তাহলে আমরা আর নামাজ পড়ে কি তুইতে, তাহলে আর আমরা রোজা রেখে কি লাভ? আল্লাহ যদি জান্নাত লিখে রাখে, নামাজ না পড়লেও তো আমি জান্নাতেই যাইব। কথাটা, প্রশ্নটা আমাদের অন্তরে জাগে কি জাগে না? আল্লাহ যদি জান্নাতি লিখকেই রাখে আমার কপালও, আমি নামাজ না পড়লেও তো জান্নাতেই যাইব, আর নামাজ পড়ে কি হইতো? আর যদি জাহান্নাম আল্লাহ লিখে রাখে আমার কপালও, তাহলে আমার জাহান্নামে তো আমি যাইমই, যতই নামাজ পড়ি, সেজদা যতই দিই, যতই তাহাজ্জুদ পড়ি, কপালও লেখা জাহান্নাম, এটা ঠেকাইব কেটায়? আমি তো জাহান্নামী হয়ে যাব, তার আমল করা দরকার কি? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই প্রশ্নের জবাবে বলেছিলেন, একটু ভালো করে মন দিয়ে শুনেন, নবীজি যে জবাব দিয়েছেন এই জবাবটা আমার আপনার। নবী বলেন, আমল করো। কুল্লু মুয়াসসারুন লিমা খুলিকা লাহু আও কামা ক্বালা নবী। নবী বলেন, তোমাকে যে জায়গার জন্য আল্লাহ বানাইছে, তোমারে যে জায়গার জন্য আল্লাহ বানাইছে, অর্থাৎ যদি জান্নাতের জন্য আল্লাহ তোমারে বানায়া রাখে আর জান্নাত লিখে রাখে, তাহলে জান্নাতের কাম করা তোমার জন্য আল্লাহ সহজ করে দেবে। আর যদি কপালে জাহান্নাম লেখা থাকে, তাহলে জাহান্নামে যাওয়ার বদ আমল তোমার জন্য সহজ করে দেবে। কথাটা বুঝে আসছে? কি জবাব দিচ্ছেন আল্লাহ নবী, শুনছেন? নবী বলেন, এই মানো তোমার কাম তুমি করো, তোমার কাম তুমি করো। যদি তুমি জান্নাতি হও, তাহলে নামাজ পড়া, রোজা রাখা, জিকির আজকার করা, আল্লাহরে ভয় করা, এই আমলগুলা আল্লাহ তোমার জন্য সহজ করে রাখবে। আর যদি তুমি জাহান্নামে হও, তাহলে দেখবা জাহান্নামে যাওয়ার যত কাম, এই কাম তোমার দ্বারা আসান। তুমি গাঞ্জা খাও, গাঞ্জা খাওয়া তোমার লাগে সহজ।
তোমার ওই গান শোনা তোমার লাগে সহজ, এগুলা সহজ হয়ে যাবে। অতএব নবীজি বলেন আমরা তো জানি না আল্লাহ আমাকে জান্নাতের জন্য বানাইছে না জাহান্নামের জন্য বানাইছে, এটা কি আমরা জানি? জানি না। জানেন কে? আল্লাহ। অতএব আমাদের কাম হইল যে আমি জান্নাতে যাওয়ার যে কামগুলা আমলগুলা এগুলা করে যেতাম আর আশা করতাম। যেমন ভাবে আজকে দুনিয়াতে সবাই তো আমরা এই কথা বলি যে আল্লাহ পাক রব্বুল আলামিন রিজিক দেওয়ার মালিক, খাওয়ানির মালিক কে? আল্লাহ। তাই বলে কি কোনো মানুষ হাত পাও গোটাইয়া আ করে বয়ে থাকে যে না আল্লাহ যখন খাওয়াইব আমি আ করে বই রইলাম, আল্লাহ আমার মুখ তুললে দেখ? এই কথা তো কেউ কয় না। হাত লাগায়, তারপরে মাখায়, তারপরে মুখনে। কিন্তু কথা আমরা সবাই এই কথা বিশ্বাস করি যে আল্লাহ খাওয়ায়, কিন্তু কাম আমারটা আমি করি, ঠিক কি না? এজন্যই আল্লাহ আমাকে কোন কাজের জন্য কোন জায়গার জন্য আল্লাহ বানাইছে এটা আল্লাহ জানে। আমার কাম হইল জান্নাতে যাওয়ার যে সমস্ত কাম, এই কামগুলা করা। সুবহানাল্লাহ জোরে কোন? তাহলে নামাজ পড়া, যে মানুষটা দুনিয়াতে নামাজ পড়ে, যে মানুষটা দুনিয়াতে রোজা রাখে, যে মানুষটা দুনিয়াতে হালাল হারাম মানে, তার ওই আমলগুলার দ্বারা, তার এই নামাজ পড়ার দ্বারা, আমল করার দ্বারা বোঝা যায় যে তারে আল্লাহ পছন্দ করে, আল্লাহ তারে জান্নাতের জন্য বানাইছে। এজন্য নামাজ পড়াটা আল্লাহ তার জন্য সহজ করে দিয়েছে। ভাই বুঝে আসছে কথাটা? এজন্য আমার দুনিয়ার আমল এর দ্বারা প্রমাণিত হবে যে আমার ঠিকানা আল্লাহ কই রাখছে, এটা হইব আলামত। আল্লাহ বলেন ওয়া আম্মা মান খাফা মাকাম রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যেই মানুষটা দুনিয়াতে আল্লাহর সামনে হাজিরা দেওয়াকে ভয় করত, প্রতিটা কাজের সময় সে ভয় করত আমার এই কাজের জবাব একদিন আল্লাহর সামনে দিতে হবে। কথা বলার আগেও চিন্তা করত আমার এই কথাটার জবাবও আল্লাহর কাছে দেওয়া লাগবে, এই হাঁটাটার জবাব দেওয়া লাগবে, এই কথা বলার জবাব দেওয়া লাগবে, এই কাজ করাটার জবাব দেওয়া লাগবে। আল্লাহ বলেন এই জবাবদিহিতার ভয় যেই মানুষের কলিজায় থাকবে, ওয়ানাহান নাফসা আনিল হাওয়া, এবং তার মনের ইচ্ছা, মনের চাহাত, নফসের খায়েশাত থেকে নিজের বিরত রাখবে। নফস চায় গান শোনার জন্য, কিন্তু সে আল্লাহর সামনে হাজিরাকে ভয় কইরা গান শোনার থেকে নিজের নফসরে ফিরায় রাখে, গানের আসরে যাওয়া থেকে নিজের ফিরায় রাখে। আল্লাহ পাক বলেন ওই মানুষটার জন্য আমি আল্লাহ জান্নাত তার ঠিকানা বানায় রাখছি। নামাজ পড়লেই জান্নাতি আল্লাহ এমন কথা বলেন নাই। আল্লাহ বলেছেন তার জীবনের প্রতিটা কাজ, প্রতিটা কর্ম, প্রতিটা হাঁটা, প্রতিটা কথা, সব কিছু বলার আগেই সে চিন্তা করে আমার প্রতিটা কাজের, প্রতিটা কথার জবাব আল্লাহর সামনে একদিন আমাকে দেওয়া লাগবে। এই চিন্তাটা মাথায় আইনা যখন সে নিজের মন মতো চলবে না, আল্লাহর মর্জি মতো চলবে, আল্লাহ বলেন এই মানুষটার জন্যই আমি জান্নাত ঠিকানা বানায় রাখছি। মন চায় নামাজ না পড়ার জন্য, মন চায় মিথ্যা কথা বলার জন্য, মন চায় অন্যের গীবত করার জন্য, মন চায় আরেকজনের ক্ষতি করার জন্য, কিন্তু সে করে না। কার ভয়ে? জুড়ে বলেন কার? আর একটু জুড়ে মালিকের নাম কার? আল্লাহর ভয়ে মিথ্যা কথা কয় না, আল্লাহর ভয়ে মাপি কম দেয় না। ভালো করে জানে আমি মাপি কম দিলে কেউ দেখতো না, কেউ বুঝতো না, কেউ টেরও পাইতো না, কিন্তু সে ভালো করে এই কথা অন্তরও জানে আমার এই না দেখা, মানুষ না দেখলো আমার এই কাজের হিসাব আল্লাহর সামনে একদিন দিতে হবে। কেউ না দেখলেও দেখেন কে, কেউ না শুনলো শুনেন কে? এই কথাটা দিলের ভিতরে রয়েছে। সুযোগ ছিল মাপে কম দেওয়ার, সুযোগ ছিল ভালো কইয়া খারাপটা বুঝানোর, এরপরও বুঝায় না, এরপরও মিথ্যা কথা কয় না।
আল্লাহর ভয়ে, আল্লাহর ভয়ে। আল্লাহ বলে তার জন্যই আমি জান্নাত ঠিকানা বানায় রাখছি। নামাজ পড়লাম, নামাজ পড়া তুমি নামাজ মসজিদ থেকে বের হলাম, বের হইয়াই আমি মাপে কম দিলাম, বের হইয়াই মিথ্যা কথা বললাম, নামাজটা পড়লাম, বের হইয়াই আরেকজনের ক্ষতি করার চিন্তা করলাম। এমন মানুষের জন্য আল্লাহ জান্নাতের কথা বলেন নাই। আল্লাহ বলেছে যার জীবনের প্রতিটা কাম আমি আল্লাহর সামনে হিসাব দেওয়ার ভয় অন্তরে রেখে করবে, তার জন্য হলো চিরস্থায়ী শান্তির ঠিকানা জান্নাত। আর এই জান্নাতে সে হবে মেহমান, আমি আল্লাহ হব তার মেজবান। আল্লাহ ভাইরা আমার, আর জাহান্নামের বৈশিষ্ট্য হলো যা চাইমু সব উল্টা দেওয়া হবে। জান্নাতের বৈশিষ্ট্য আমি যা চাইমু আল্লাহ তাই দিবে। মনের ভিতরে শুধু বাপটা আসবে, সাথে সাথে আল্লাহ পাক হাজির করে দিবে। আর জাহান্নামের বৈশিষ্ট্য হলো মনের ভিতরে যা চাইবে সব উল্টা হবে। সব কি হবে? হ্যাঁ, সব কিছু উল্টা হবে। জান্নাতি মনের ভিতরে যখন যা চায় আল্লাহ তাই তার সামনে হাজির করে। জাহান্নামীর মনের ভিতরে যখন যা চায় সব কিছু তার উল্টা হবে। জাহান্নামী চাইবে ঠান্ডা পানি, আসবে তার সামনে গরম পানি, ঠিক না? জাহান্নামী চাইবে যদি আগুনের তেজটা একটু কমতো, তখনই আগুনের তেজ আরো বাড়বে, তখনই আরো বাড়বে। জান্নাতি মনের ভিতরে চাইবে হায়রে যদি এখন একটা ফল পাইতাম, ল্যাংড়া আম যদি খাইতে পারতাম। আল্লাহ মুহূর্তের ভিতরে ল্যাংড়া আম তার সামনে, হিমসাগর আম মনের ভিতরে আসবে হাজির। সিজন নাই, সিজন নেই। বাঙালি আমরা সিজন ছাড়া ফল পাই না। জান্নাতের ভিতরে কোনো সিজন নাই। দুনিয়ার জগতে আমরা সিজন ছাড়া কোনো জিনিস পাই না। এখন যদি মনেও আপনার চায় আপনি একটা রাজশাহীর আম খাবেন, পাইবেন বাজারে গেলে? হ্যাঁ, পাইলে পাইতে পারেন ফরমালিন। কিন্তু জান্নাতের ভিতরে আল্লাহ বলবে না বান্দা এটার সিজন না। শ্বশুর বাড়িতে গেলে পরেও যদি কখনো দামান এই চাই সেই চাই, শ্বশুর বলতেও বাধ্য হয় বাবারে মন চাইছে তোমার, কিন্তু এটা তো এখন বাজারে পাওয়া যায় না। কিন্তু কিয়ামতের ময়দানে যেই মানুষটা জান্নাতি হবে, আল্লাহ কোনো জান্নাতীর এই কথা বলবে না বান্দা এটা তো এখন জান্নাতে পাওয়া যায় না, এর এখন সিজন না। চিরস্থায়ী জান্নাতে তুমি থাকো, সিজন মাফিক ফল পাইবা এমন না। জোরে কন্যা সুবহানাল্লাহ, আর একটু জোরে সুবহানাল্লাহ। এজন্য ভাইরা আমার মনে রাখবেন, জান্নাতের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন যা চাইব বান্দা তাই হাজির করবে। কতকাল থাকবে? কয় চিরকাল থাকবে। জান্নাতের বৈশিষ্ট্য হলো জান্নাতি জান্নাতে একবার ঢুকলে আর বের হয় না। জাহান্নামের বৈশিষ্ট্য হলো জাহান্নামে ঢুকার পরেও কখনো কখনো বহু জাহান্নামীকে আল্লাহ পাক জাহান্নাম থেকে জান্নাতে দিবে, কিন্তু কোন জান্নাতীকে আল্লাহ আর কোনো দিন জান্নাত থেকে বের করবে না। জাহান্নামী শাস্তি ভোগ করার পর অনেক জাহান্নামী আবার জান্নাতে আইব মেয়াদ শেষ হওয়ার পর, কিন্তু কোন জান্নাতীর আল্লাহ কোনো কাল কোনো সময়ে একবার যদি খালি ঢুকায় আর বাইর করবে না। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। আমার আপনার নবী সবার আগে জান্নাতে ঢুকবে, জোরে কন্যা সুবহানাল্লাহ। সমস্ত নবীগণ জান্নাতের গেটের পাশে দাঁড়ানো থাকবে। জান্নাতের দারোয়ান বলবে কারো জন্য গেট খোলা হবে না, কারণ এখনো আখেরি নবী শ্রেষ্ঠ নবীর পতাকা আমরা দেখতেছি না। সুবহানাল্লাহ। আমার আপনার নবীর পতাকা না দেখা পর্যন্ত, শ্রেষ্ঠ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর পতাকা না দেখা পর্যন্ত জান্নাতের গেট খোলা হবে না। আদম নবী গেটের সামনে খাড়ানো, নূহ নবী গেটের সামনে খাড়ানো, ইব্রাহিম পয়গম্বর গেটের সামনে খাড়ানো, আগের নবীরা গেটের সামনে খাড়ানো, কিন্তু গেট খোলা হয় না, গেট খোলা হয় না। তারপরেই দেখা যাবে আমার আপনার নবী গেটের সামনে যে হাজির, সাথে সাথে জান্নাতের গেটটা খুলে দেওয়া হবে। জান্নাতের গেট খুলে দেওয়া মাত্রই নবী বলেন ফাআদখুলুল জান্নাতা ওয়া মাই ফুকারাউল মুসলিমিন। আমি নবী সবার আগে জান্নাতে ঢুকবো,
এবং আমার সাথে আমার উম্মতের সেই গরিব নামাজি উম্মতরা, গরিব নামাজি দিনদার উম্মতেরা আমার সাথে সবার আগে জান্নাতে ঢুকবে। নবীর সাথে ধনীরা আগে যাবে না, নবীর সাথে জান্নাতে গরিব আগে ঢুকবে। গরিবের জন্য সুসংবাদ আসেনি না নাই? আওয়াজ দিয়ে এখন আসেনি না নাই? আওয়াজ দিয়ে না, আওয়াজ আওয়াজ সময় মতো আওয়াজ লাগে, কিন্তু আওয়াজ লাগে। হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ইনি তাহাজ্জুদের সময় জিকির আওয়াজ দিয়া করতেন, আর হযরত আবু বকর সিদ্দিক জিকির আস্তে আস্তে করতেন। নবীজি দুইজনকে জিগাইছেন, তোমরা একজনে জিকির আস্তে করো আর একজনে জিকির জোরে করো, ঘটনাটা কি? আবু বকর সিদ্দিককে নবী জিজ্ঞেস করেন, আবু বকর তুমি আস্তে করো কেন? সিদ্দিক আকবর বলে, ইয়া রাসূলুল্লাহ, যারে আমি জিকির শুনাইতাম ইনি আস্তে কইলেও শুনে। ইনি কেডা? আল্লাহ। তো আল্লাহ নবী মুস্কি হাসেন, আবু বকর সঠিক জবাব দিয়েছো, ভালো কথা। এবার নবী জিজ্ঞেস করে, উমর তুমি জোরে করো কেন? হযরত উমর বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি জোরে জিকির করে শয়তান বাগাই। কি বাগাই? শয়তান বাগাই। আল্লাহ নবী মুস্কি হাসে কয়, উমর তুমিও ঠিক বলেছো। দুইজনই নবী সার্টিফিকেট দিচ্ছেন, একজনে আস্তে একজনে জোরে। এজন্য আল্লাহ নবী কয়, আমার যে কোনো একজন সাহাবীরে তোমরা অনুসরণ করবা, জান্নাতের রাস্তা পেয়ে যাবে। সুবহানাল্লাহ। সিদ্দিক আকবরের অনুসরণ হবে আস্তে জিকির করলে, আর জোরে জিকির করলে হযরত ওমরের অনুসরণ হবে। আসহাবিকান নুজুম বিআইয়িহিম ইকতাদাইতুম ইহতাদাইতুম, যে কোনো একজনের অনুসরণ করো। এজন্য আল্লাহ নবী কয়, ওমর তুমি জিকির করো শয়তান বাগাইবার লাগে, এজন্য শয়তানেও তোমারে এমন ভয় পাওয়া পায়, তুমি যে রাস্তা দিয়ে আও শয়তান এই রাস্তা দিয়ে যায় না, শয়তান এদিকে যায় না, শয়তানের রাস্তা ভিন্ন করে যখনই দেখে হযরত ওমর আসতেছে। এজন্য হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপারে আল্লাহ নবী বলে, সবার সাথে এই শয়তান আছে, কিন্তু আমার উমরের সাথে কোনো শয়তান নাই। সাহাবীরা জিজ্ঞেস করেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার সাথেও কি শয়তান আছে? নবীজি বলেন, আমার সাথেও শয়তান আছে, তবে আমার শয়তান কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। তোমাদের শয়তান তোমরারে চালায়, আর আমার শয়তান আমার কথায় চলে। সুবহানাল্লাহ, জোরে কর, আরো জোরে কর না সুবহানাল্লাহ। নবীজি একদিন যাইতেছেন, দেখেন এক মহিলা কি বাজায়, বাজনা বাজায় তবলা দিয়া। আল্লাহ নবীরে দেখে ওই মহিলায় তবলা বাজানি বন্ধ করে না। নবীজিরে দেখার পর মহিলায় তবলা বাজানো বন্ধ করে না। আল্লাহ নবী পাশে দাঁড়াই রয়েছেন, মহিলা তখনও গান বাজায়, গান গায় আর গান বাজনা বাজায়। তখন আল্লাহ নবী সাহাবী আরো কয়েকজন আইছেন, তাও মহিলা গান বন্ধ করে না। এরপরে হযরত উমর আইছেন আল্লাহ নবীর কাছে। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখা মাত্রই মহিলার গান বাজানি বদ্ধ, বাজনা বাজানি বদ্ধ। তখন আল্লাহ নবী মুস্কি হাসতেছেন। হযরত ওমর বলে, ইয়া রাসূলুল্লাহ, হাসেন কেন? নবী বলেন, আমি হাসি বেটি আমার এদিকে গান বন্ধ করে না, তোমার এদিকে বন্ধ করে গেছে। আমার এদিকে বাজনা বাজানি বন্ধ করে না, কিন্তু তোমারা দেখা মাত্রই বন্ধ। তখন হযরত ওমর একটু চোখ লাল করে মহিলার দিকে তাকাইছেন, এটা বুঝাইবার জন্য যে আরে তুই নবী কই আর আমি উমর কই, আমার নবী আইছেন, তুই নবীর এদিকে গান বাজানি বন্ধ করলি না আর আমারে এদিকে বন্ধ করে দিলি। হযরত ওমর একটু রাগ হইয়া কি যেন কইবেন, তেমনি রাসূল বলে, ওমর থামো, কিছু কইও না, মহিলার দোষ না। নবী কি বলতেছেন? মহিলার দোষ না। বলি, ইয়া রাসূলুল্লাহ, এটা কি কোন দোষ? তো মহিলার। নবী কই, না না, এতক্ষণ এই মহিলার সাথে শয়তান আছিল, তোমার দেখা মাত্র শয়তান গেছি। জোরে কন্যা সুবহানাল্লাহ। এজন্য আমার পায়রা বন্ধুরা একটু মনোযোগ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। জান্নাত হলো এমন এক শান্তির ঠিকানা, যেই ঠিকানায় আল্লাহ যারে একবার ঢোকাবে আর কখনো আল্লাহ বের করবেন না। এটা আল্লাহ পাকের আদত না। এই জন্যই হাদিস শরীফের ভিতরে আছে, সর্বশেষ যেই মানুষটাকে আল্লাহ পাক জান্নাত দিবেন, এরপরে আর কোনো মানুষকে আল্লাহ জান্নাত দিবেন না। এই মানুষটাই হবে সর্বশেষ জান্নাতি। হাজার হাজার কোটি কোটি বছর জাহান্নামের আগুনে জ্বলবে। গুনাহ আর গুনাহ, নেকির পাল্লা বদের পাল্লা যখন ওজন করা হয়, গুনার পাল্লা তার ভারী হয়।
এতবারই ইমানটা শুধু তার আছে, আমল বলতে কিছু নাই। হাজার হাজার কোটি কোটি বছর জাহান্নামের আগুনে জ্বলবে, এরপরে তার শাস্তির মেয়াদ শেষ হবে। শাস্তির মেয়াদ শেষ হলে পরে আল্লাহ পাক জিব্রাইলকে বলবেন, জিব্রাইল জাহান্নামের ভিতরে যায় ঢুকো, ঢুকে দেখো আমার একটা বান্দা আমি আল্লাহকে ডাকতেছে, ইয়া হান্নান ইয়া মান্নান, ইয়া হান্নান ইয়া মান্নান। এইভাবে আমি আল্লাহকে হাজার হাজার বছর আমাকে ডাকতেছে, জবাব দেই না রে জিব্রাইল। একটু যাও, তার মেয়াদ শেষ, এখন তারে আমি আল্লাহ ইমানের বদৌলতে তারে জান্নাত দিব এবং সেই হবে সর্বশেষ জান্নাতি। এরপরে আর কোন লোককে আল্লাহ জান্নাতে ঢোকাবেন না। জিব্রাইলে আমিন জাহান্নামের ভিতরে ঢুকবেন। জাহান্নামের ভিতরে ঢোকার পর চারোদিকে তাকান, ডানে তাকান, বামে তাকান, সব দিকে তাকান, কিন্তু জিব্রাইল মানুষ দেখেন না, শুধু আওয়াজ শুনতে পান। কি আওয়াজ? ইয়া হান্নান ইয়া মান্নান কয়া ডাকে। জিব্রাইল আল্লাহকে জিজ্ঞেস করি, মালিক আওয়াজ তো আমি শুনতে পাই, কিন্তু না, আওয়াজ শুনতে পাইলে কি হবে? আমি তো কাউকে দেখি না, দেখি তো না। আল্লাহ পাক কই, দেখবা কেমন করে? হাজার হাজার কোটি কোটি বৎসর জাহান্নামের আগুনে জ্বলার কারণে এর তো মানুষের কোনো আকৃতি নাই, কয়লার টুকরার মতো হয়ে গেছি। হাত চেনা যায় না, পা চেনা যায় না, চোখ চেনা যায় না, মুখ চেনা যায় না, মানুষের কোনো আকৃতি পাওয়া যায় না, কোনো অঙ্গ প্রত্যঙ্গর কোনো আকৃতি তার মাঝে পাওয়া যায় না। আল্লাহ পাক তখন বলবে, জিব্রাইল তুমিও বের হয়ে আসো। জিব্রাইলে আমিন জাহান্নামের ভিতর থেকে বের হয়ে আসবেন। এরপরে আল্লাহ নিজেই তার পবিত্র হাত মুবারক জাহান্নামের ভিতরে আল্লাহ ঢুকায় দিবে। ওই মানুষটাকে তোলার জন্য আল্লাহ নিজেই হাত ঢুকায় দিবেন। সুবহানাল্লাহ, আওয়াজ দেয়া কন্যা সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ আওয়াজ দিলে লাভ আছে নি না নাই? সুবহানাল্লাহ শব্দের অর্থ হলো আল্লাহ তুমি পবিত্র। যে যত বড় আওয়াজ দিয়া কইব আল্লাহ তুমি পবিত্র, আল্লাহ খুশি হইয়া তারও আল্লাহ পবিত্র বানায় দিবে। আর একটু জোরে কন্যা সুবহানাল্লাহ। জান্নাত পাক, আল্লাহ নিজেও পাক, আমি আপনি না পাক। হাতটা না পাক, চোখটা না পাক, জবানটা না পাক, পা না পাক, দেহ না পাক। পাক জান্নাতে, পাক মালিকের পাক জান্নাতে যদি ঢুকতে হয়, না পাক মানুষ ঢুকতে পারে না, পাক হয়ে ঢুকতে হয়। এজন্য আল্লাহ কই, বান্দা তুমি আমারে যত বেশি সুবহানাল্লাহ কইয়া পাক কইবা, আমি আল্লাহ তোমার হাত পা অঙ্গগুলাকে তত বেশি পাক বানায় দিব। হয় নাই? তাও আওয়াজ হয় নাই? জোরে কোন সুবহানাল্লাহ। আলহামদুলিমান কাদ্দারা খাইরাও ওয়া খাবালা, আলহামদুলিমান কাদ্দারা খাইরাও ওয়া খাবালা, ওয়া শুকরু লিমান সাওয়ারা হুসনাও ওয়া জামালা, ফরদুন সামাদুন আন সিফাতিন খালকি বারিউন, রব্বুন আযালিয়ুন খালাকাল খালকা কামালা, লা জিদ্দা ওয়ালা নিদ্দা ওয়ালা হাদ্দা লিমাওলা, লা জিদ্দা ওয়ালা নিদ্দা ওয়ালা হাদ্দা লিমাওলা, আল আনা কামা কানা ওয়ালাম ইয়ালকা যাওয়ালা, আল আনা কামা কানা ওয়ালাম ইয়ালকা যাওয়ালা। আল্লাহু আকবার শব্দের অর্থ হলো আল্লাহ বড়। যত আমি আল্লাহরে আল্লাহ বড় কইমু, আল্লাহ মানুষের মাঝে আমারে তত বড় বানায় দেবে। আল্লাহু আকবার জোরে কোন। বড় বানানো, সম্মানী করা, ইজ্জত দেওয়া, এগুলা কার কাম? আওয়াজ দিয়া। হ্যাঁ, সম্মান টাকা দিয়ে কিনতে পাওয়া যায়? কি কন? টাকা দিয়ে কিনতে পাওয়া যায় না সম্মান। ইজ্জত টাকা দিয়ে কিনা যায় না। দেন কে?
ওয়া তুইজ্জু মান তাশাউ ওয়া তুযিল্লু মান তাশাউ বিয়াদিকাল খায়র। আল্লাহ পাক বলে ইজ্জত এটাও আমার হাতে, বেইজ্জতি এটাও কার হাতে? আল্লাহর হাতে। এজন্য ইজ্জত সম্মান চাইব কার কাছে? আল্লাহ পাক বলে তুমি আমারে যত বড় কইবা, আওয়াজ দিয়ে যত কইবা আল্লাহু আকবার, গড়েও আল্লাহু আকবার, আমার ঘর ছোট আল্লাহ বড়, দোকানে গেলেও তুমি কইবা আল্লাহু আকবার, দোকান ছোট আল্লাহ বড়, না না চেয়ারে বইছো এখানেও বলবা আল্লাহু আকবার, আমার চেয়ার ছোট আমার আল্লাহ বড়। এই কথাটা তোমার দিলের ভিতরে থাকলে চেয়ারের মায়া তোমাকে নামাজ থেকে দূরে রাখবে না। এই কথা তোমার দিলের ভিতরে থাকলে দোকানের ক্যাশে বইসা নামাজ বলবা না, ঠিক না? কারণ তুমি বলেছো আল্লাহু আকবার আল্লাহু আকবার। মুয়াজ্জিনের কণ্ঠে কণ্ঠে তুমি বলেছো আল্লাহু আকবার আল্লাহু আকবার। হ মালিক তুমি কইতেছো আল্লাহ মহান, আমিও কই আল্লাহ মহান। মালিক তুমি কইতেছো আল্লাহ বড়, আমিও কই আল্লাহ বড়। ওই মানুষটাই আল্লাহ বড় কয় যে এই মানুষটার কাছে দোকান বড় নয় আল্লাহ বড়। দোকানের শাটার বন্ধ করে নামাজে হাজির হয়, চেয়ার ফালাইয়া মসজিদে যে হাজির হয়। ওই মানুষটার দিলের ভিতরে আল্লাহ বড় থাকে। তখনই আল্লাহ পাক খুশি হইয়া তারে মানুষের মাঝে আল্লাহ তারে বড় বানায় দেয়। সুবহান। হামিদ যে যত বেশি হয় আল্লাহ তারে তত বড় মাহমুদ বানায়। জোরে কন্যা সুবহানাল্লাহ। তুমি যদি আল্লাহর বেশি বেশি প্রশংসা করো, আলহামদুলিল্লাহ যত বেশি তুমি পড়বা, যত বেশি বলবা আলহামদুলিল্লাহ, হামিদ হইবা, আল্লাহ তোমাকে তত বেশি প্রশংসিত বানায় দিবে, মাহমুদ আল্লাহ তোমাকে বানায় দিবে। এজন্য যেই মানুষ বেশি বেশি আলহামদুলিল্লাহ কয়, আল্লাহ তার প্রশংসাও মানুষের মাঝে ছড়ায় দেয়। সুবহানাল্লাহ। এজন্য একটু বোঝা দরকার যে মালিকের কাছে আমার সবকিছু, আমি তারে বাদ দিয়া তার কাছে না চাইয়া কোন দিকে দৌড়াইতেছি? কার কাছে দৌড়াইতেছি কার কাছে? যিনি বড় বানায় তার কাছে তো আমি চাইবো, ঠিক কি না? আল্লাহ পাক কই জিব্রাইল জাহান্নাম থেকে তুমি বের হয়ে আসো। আল্লাহ নিজেই জাহান্নামের ভিতরে তার হাত মোবারক আল্লাহ জাহান্নামের ভিতরে আল্লাহ ঢুকাইয়া দিবেন। এইবার আল্লাহ নিজেই ওই মানুষটারে তার হাতের তালুতে উঠাইবেন। যেই মানুষটার হাত পা বলতে কিছু চেনা যায় না, হাজারো হাজারো কোটি কোটি বৎসর জাহান্নামের আগুনে জ্বলছে। জাহান্নামের আগুন দুনিয়ার আগুনের মতো নয়, হাজার হাজার কোটি গুণ পাওয়ার বেশি। সুবহানাল্লাহ, জোরে কোন। জাহান্নামের আগুন কি পরিমাণ আগুন জানেননি? হাদিস শরীফ আল্লাহর নবী বলেন, মানুষ সৃষ্টির পর আল্লাহ বলতেছি জিব্রাইল জাহান্নামের মালিক দারোগাকে যায় কও একটু জাহান্নাম থেকে আগুন দিত। দুনিয়ার মানুষের রান্না বান্না করার জন্য আগুনের প্রয়োজন, একটু আগুন লাগবে, দুনিয়াতে একটু আগুন নিয়ে যাও। তিনি গেলেন আগুন আনার জন্য। ফেরেশতা জিজ্ঞেস করে, ভাই জিব্রাইল কদ্দুর আগুন তুমি নিবা? কয় একটু বুঝে বাজে দিয়া লাও। কও না কদ্দুর? কয় আঙ্গুলের কানি পরিমাণ তুমি দিয়া দাও। সাথে সাথে ফেরেশতাই কয়, ভাই জিব্রাইল এদ্দুর আগুন যদি দুনিয়ার জগতে দেওয়া হয়, তামাম দুনিয়া এই আগুনে জ্বলে পুড়ে ছাই ছাই হয়ে যাবে। তাহলে কদ্দুর? কই নখ পরিমাণ, সরিষার দানা পরিমাণ। ফেরেশতায় কই সরিষার দানা পরিমাণ আগুন যদি জাহান্নাম থেকে দুনিয়াতে দেওয়া হয়, তাহলে দুনিয়ায় গাছপালা জন্মানো বন্ধ হয়ে যাবে। এর তেজের পাওয়ারে গাছপালা সব মরে ছাই হয়ে যাবে। না না, তাও হবে না। তাহলে কদ্দুর? কয় আল্লাহরে যায় জিগাও কদ্দুর নিবা? জিব্রাইল আয়া কয়, মালিক আগুন আনতে পারাইছো জাহান্নাম থেকে, কিন্তু আনবো কদ্দুর? তা তো তুমি বলো নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন কয়, যাও সরিষার দানা পরিমাণ আগুন পৃথিবীর সবচেয়ে উঁচা পাহাড়ের উপরে তুমি রাখবা। এই সরিষার দানা পরিমাণ আগুনটা পাহাড় ছিদ্র হইয়া, সাত জমিন ছিদ্র হইয়া সে আবার তার ঠিকানা জাহান্নামেই চলে যাবে। শুধু ধোঁয়া ছেড়ে যাবে, ধোঁয়া। এই ধোঁয়া থেকে দুনিয়ার আগুনের জন্ম। সুবহানাল্লাহ। এই আগুনের তেজের মধ্যে হাজার হাজার কোটি কোটি বৎসর জাহান্নামের আগুনে জ্বলার পর ওই মানুষটাকে আল্লাহ পাক তার হাতের তালুতে উঠাইছেন। উঠে আল্লাহ জিজ্ঞেস করে, বান্দা কেন তুই আমার এইভাবে ডাকতেছ? একটু ক। আবে হায়াতের পানি দিয়ে আল্লাহ তারে দোয়া মাত্রই
সাথে সাথে তার নাক মুখ হাত পা গুলি বের হবে। এইবার আল্লাহ জিজ্ঞেস করবে, কেন আমারে ডাকো? আমারে ডাকার জায়গা জাহান্নাম নয়, আমাকে ডাকার জায়গা কবর নয়, আমাকে ডাকার জায়গা ছিল দুনিয়ার জগৎ। উলামায়ে কেরাম তোমারই কত করে ডাকলো, কিন্তু ডাকে সাড়া দাও নাই। দাওয়াত ও তাবলীগ ওয়ালারা কত করে তোমারে বুঝাইলো, ওই দিন তাদের ডাকে তুমি জবাব দাও নাই, সাড়া দাও নাই। দুনিয়ায় যদি আমাকে একবার তুমি ডাক দিতা, আমি 70 বার তোমার ডাকে জবাব দিতাম। জোরে কোন সুবহানাল্লাহ। এজন্য হাদিস শরীফে আল্লাহর নবী বলেন, এই জমিনে যে যতবার আল্লাহরে ডাকতেছে ততবারই আল্লাহ তার ডাকে জবাব দিতেছে। কেউ হয়তো দুনিয়াতে জবাব পায়, কখনো কখনো আল্লাহর জবাব পায়। কেমনে পায় আল্লাহ? তুমি এটা দিও, আল্লাহ কখনো দেয় কখনো দেয় না। কিন্তু আল্লাহরে যে ডাকছে, এই ডাকটা হাসরের মাঠে আমল নামায় যায় পাবে। আল্লাহ এই আমলটা করতে গা, এটা তো আমি করছি না। আল্লাহ খুবা বান্দারে, তুমি আমার কাছে ডাক দিয়ে এটা চাইছিলা, আমি তোমার দুনিয়াতে এটা দিছি না, কিন্তু ডাক আমি বৃথা দেই নাই, ওই ডাকের সওয়াবটা আমল নামায় উঠাই দিছি। তখন সে আফসোস করবো আর কইব, আল্লাহ দুনিয়া যদি আমার একটা ডাকও কবুল না হইতো, সব ডাক যদি আজকে আমি আমল নামায় পাইতাম, আমি ধন্য ছিলাম। সুবহান। আমরা আল্লাহর কাছে নগদ নগদ চাই, আর কখনো মন খারাপ করে ফেলি, এত ডাকি আল্লাহ রে, কই আল্লাহ তো আমার ডাক শুনে না। হাসরের মাঠে আপনি তখন নিজেই কইবেন, আমার একটা ডাকও যদি আল্লাহ দুনিয়া কবুল না করতো, আর সব ডাক আমি এই আমল নামায় পাইতাম, তাহলে আমিই তো কামিয়াব। কখনো আমাদের জন্য আমরা যা চাই এটা কখনো আমাদের জন্য ভালো হয়, কখনো খারাপ হয়, কিন্তু এর রেজাল্ট, নতিজা, এর ফলাফল, শেষটা আমার আপনার কারো জানা নাই। জানা আছে কার? আল্লাহর। এজন্য আমি আপনি শেষ না জানি আল্লাহর কাছে চাই, যার কারণে আল্লাহ শেষ জানে। যদি বুঝে আল্লাহ যে আমার এটার শেষটা ভালো না, তখন আল্লাহ এটা কবুল করে না, না কইরা এটার ফলটা আল্লাহ আমল নামা উঠায় রাখে। সুবহানাল্লাহ। এটাও আমার আপনার ভালোর জন্য। দুনিয়াতে আমার কোনো ডাক যদি কবুল না হয়, এটাও আল্লাহ আমার ভালোর জন্যই করছে। তখন আল্লাহ পাক রব্বুল আলামিন বলবে, বান্দা বল কি চাও তুমি বলো। কয় মালিক, আমাকে তুমি জাহান্নামের নিচে ফলায়া রাখছো। আল্লাহ দয়া করে যদি তুমি আমাকে জাহান্নামের উপরে উঠায় রাখতা, তাহলে তুমি তো রহমান, তুমি তো রহিম। আল্লাহ তুমি তো চাইলে পারো। আমি তো উলামায়ে কেরামের মুখে শুনেছি তোমার নাম রহমান, তোমার নাম রহিম। আল্লাহ আমার আমল নাই, আমি নামাজ কালাম পড়ি নাই, কিন্তু ঈমান ছিল, এজন্য তুমি দয়া করছো। ও মালিক, একটু দয়া কইরে যদি আমারে উপরে উঠাইয়া দরজার কিনারায় রেখে দিতা, তোমার নাম তো রহমান। আল্লাহ পাক কয়, বান্দা ঠিক আছে, আমি তোর আবদার রাখলাম। জাহান্নামের তল থেকে উঠাইয়া আল্লাহ পাক জাহান্নামের গেইটের পাশে রাখবেন, বাইর করবেন না, জাহান্নামের ভিতরেই, কিন্তু নিচ থেকে উপরে উঠাইয়া দরজার কিনারো। আর আল্লাহ কইতেছে, বান্দা ওয়াদা কর, আর কিছু চাইবি না। আল্লাহ ওয়াদা করলাম, আর কিছু চাইবো না। একটু পরে আবার ওয়াদা বললা, আবার ডাক শুরু করছে আল্লাহরে, ইয়া হান্নান ইয়া মান্নান। আল্লাহ পাক বলে, বান্দা আবার কেন ডাক দিলি? কয়, আল্লাহ তুমি আমারে যেই জায়গায় রাখছো, এই জায়গাটা দরজার ফাঁস, এই পাশে না রাইখা দরজার ওই পাশেও তো তুমি রাখতে পারো। এটা যেমন দরজার ফাঁস, ওই জায়গাটাও তো দরজার ফাঁস। সুবহানাল্লাহ। বলুন তো আপনারা, দরজার এই পাশ আর ওই পাশে বেশ কম আসেনি না নাই? বেশ কম আসেনি না নাই? আল্লাহ পাক বলে, বান্দা দরজার এই পাশ আর ওই পাশে কি পরিমাণ বেশ কম তুইও বুঝো, আমিও বুঝি, কিন্তু আমারে কওয়ার সময় তুই ঘুরায়া কইছু। ঠিক আছে বান্দা, তোর এই কথাটাও আমি বুঝছি, তুই জাহান্নাম থেকে বের হতে চাস, যা, আমি তোরে জাহান্নামের বাহিরে দরজার কাছেই রেখে দিলাম, কিন্তু ওয়াদা কর এরপরে আর কিছু চাইবি না। ওই মালিক, ওয়াদা করলাম আর কিছু চাইবো না, আর কিছু চাইবো না। জাহান্নামের বাহিরে দরজার পাশে রেখে দেওয়ার পর একটু পরে সে চায়া দেখে, ওই যে দূরে দেখা যায় জান্নাতের গেট। জান্নাতের গেটগুলি দেখা মাত্রই আবারও আল্লাহকে ডাক শুরু করবে। জান্নাতুল ফেরদাউস, জান্নাতুন নাঈম, জান্নাতুল মাওয়া, ওই জান্নাতের গেটগুলি দেখা মাত্রই আবারও আল্লাহকে ডাক দেওয়া শুরু করে।
রব্বুল আলামিন আবার জিজ্ঞেস করে, বান্দা আবার কেন ডাক দিলি, আবার কেন ডাক দিলি? মালিক, আমাকে তুমি যেই জায়গায় রাখছো এই জায়গাটা জান্নাতের ভিতরেও না, জাহান্নামের ভিতরেও না, এখানে রাখা যে কথা জান্নাতের গেইটের পাশে রাখা এক কথা ওই। আল্লাহ দয়া করে যদি আমাকে তুমি জান্নাতের গেইটের পাশে একটু রেখে দিতা। তোমার নাম না রহমান, তোমার নাম তো রহিম। আল্লাহ পাক তখন কয়, বান্দা তুই না ওয়াদা করেছিলি আর কিছু চাইবি না, আবার কেন চাইলি? কয় মালিক তুমি তো রহমান, আমি তোমার দয়ার কাঙ্গাল। এইবার আল্লাহ পাক আবারও দয়া করবে, আবারও দয়া। আল্লাহ কইব, বান্দা যা, তোরে আমি জান্নাতের গেইটের পাশে এনে রেখে দিলাম রে, তবে শেষমেশ ওয়াদা কর আর কিছু চাইবি না। কন্যা গো মালিক, আর কি চাওয়ার আছে? আর কিছু চাওয়ার নাই, আমাকে দয়া করে তুমি জান্নাতের গেইটের পাশে রাখলেই চলবে। আল্লাহ পাক তারে দয়া করে জান্নাতের গেইটের পাশে এনে রেখে দিবেন। কিন্তু গেইটের পাশে আসার পর এইবার শুধু সে ছিদ্র খুঁজে, ফাঁক খুঁজে, কোন ছিদ্র দিয়া জান্নাতের ভিতরটা দেখা যায়নি, ভিতরে আল্লাহ কি রাখছে, কি রাখছে একটু দেখতে তার মন চায়। মনের খবর আল্লাহ জানেনি না জানে না? আর একটু জোরে কোন জানেনি না জানে না? আল্লাহ তার মনের খবর জানা মাত্রই জান্নাতের গেটটা আল্লাহ একটু খুলে দিবে। এক পলকের জন্য জান্নাতের গেট আল্লাহ খুলে দিবে, যেন সে এক পলক জান্নাতের ভিতরে আল্লাহ তার জন্য কি রাখছিল। যদি নামাজ পড়তো, যদি হালাল হারাম মাইনা চলতো, যদি মানুষের হক নষ্ট না করত, যদি মানুষকে কষ্ট না দিত, যদি আল্লাহকে নারাজ না করত, তাহলে আল্লাহ জান্নাতে তার জন্য কি রাখছিল এটা আল্লাহ পাক দেখানোর জন্য এক পলকের জন্য গেটটা আল্লাহ খুলে দিবে। সাথে সাথে নজর, জান্নাতের ভিতরে নজর দেখা মাত্রই আল্লাহকে আবার পাগলের মতো চিৎকার দিয়া ডাক শুরু করবে। কারণ জান্নাতে আল্লাহ কি রাখছেন, হাদিসে কুদসি আল্লাহ বলেন, নবীর হাদিস, ভাষা আল্লাহর, কথা আল্লাহর, আ'দাতু লিবাদিয়াস সালিহিন মা লা আইনুন রাআত ওয়ালা উযুনুন সামিআত ওয়ালা খাতারা আলা কলবি বাশার। আল্লাহ কই, বান্দা জান্নাতে আমি আল্লাহ তোর জন্য এমন আরামায়েশ রেখেছি যেটা দুনিয়াতে কোনোদিন তুমি দেখো নাই, এমনকি এমন আরামায়েশ কোনোদিন তুমি শোনো নাই। যত গল্পই তুমি আরামায়েশের শুনছো দুনিয়াতে, কিন্তু আমার জান্নাতের আরামায়েশের মতো গল্প তুমি দুনিয়াতে শুনো নাই। আল্লাহু আকবার, জোরে বলেন। আল্লাহ নবী বলেন, আমি তো মেরাজে জান্নাত দেখে আইছি নিজের চোখে। হাদিস শরীফে আল্লাহ পাক জান্নাতের যত আরামায়েশের কথা কইছে, আর আল্লাহ কোরআনও যত জান্নাতের কথা শুনাইছে, আমি নিজের চোখে যা দেখে আইছি, আল্লাহ এক ভাগ আমাগরে জানাইছে, 99 ভাগ জানাইছে ওই না, এটা জান্নাতই রইছে। 99 ভাগ জান্নাতে রইছে, এটা আল্লাহ কই নাই, এটা আল্লাহ নবী নিজে দেখে গেছে। এরপরে নবী বলছেন, জাহান্নামের বিবরণও আমরা হাদিসে আর কোরআনে যা শুনছি, নবী বলেন এটা মাত্র এক ভাগ, 99 ভাগ কষ্ট জাহান্নামে আমি নিজের চোখে দেখে আসছি। জোরে কন্যা সুবহানাল্লাহ। এইবার জান্নাতের আরামায়েশ দেখার পর আবার আল্লাহকে ডাক শুরু করবে, ইয়া হান্নান ইয়া মান্নান। আল্লাহ জিজ্ঞেস করবে, বান্দা আবার কেন তুই ডাক দিলি? তখন কই, মালিক আমাকে তুমি জান্নাতের গেট পর্যন্ত দয়া করে তুমি আনছো, এতদূর পর্যন্ত আওয়ার কোনো আমার ক্ষমতা ছিল না, আমার তো আমল নাই, আমার তো ফুজি নাই, কেমনে তোমারে কই তুমি আমারে জান্নাত দিয়া দাও। কিন্তু মালিক জান্নাত এতদিন দেখি নাই তো ভালোই ছিলাম, এক পলক দেখায় তুমি আমারে কি করছো, পাগল হয়ে গেছি। আল্লাহ তুমি জান্নাতের ভিতরে এত আরাম আয়েশ, এত আরাম, এত সুখ, এত শান্তির ব্যবস্থা তুমি রেখে দিয়েছ। আল্লাহ দেখার স্বাদ আমার মিটে নাই, আমার একটু ভালো করে দেখার সুযোগ তুমি দিবানি। আমি শুধু ডুববো আর দেখে বের হয়ে আসবো। আল্লাহ পাক রব্বুল আলামিন কই, বান্দা
এতক্ষণ পর্যন্ত তুই কতটা ওয়াদা করছো, কতটা ওয়াদা তুমি ভাঙছো তুই নিজে কয় আল্লাহ তুমি তো রহমান, তুমি তো অতি দয়ালু, আমি তোমার দয়ার কাঙ্গাল, দয়ার কাঙ্গাল। রব্বুল আলামিন কই বান্দারি ঠিক আছে যা, এইবারও আমি তোরে দয়া করলাম, জান্নাতের ভিতরটা তুই দেখবি কিন্তু বেশি দূর ঢুকবি না। কই না গো মালিক, গেটের পাশে যা রাখছো এগুলা দেখেই তো আমার শখ মিটি যাইব, আমি দেখকেই বের হয়ে আসবো, এক পলক দেখে আমার দেখার স্বাদ মিটে নাই। আল্লাহ কই ঠিক আছে দেখকে বের হয়ে আসবি, দেরি করবি না। কন্যা গো মালিক দেরি করবো না, দেরি করবো না। আল্লাহ গেটটা কইলা দিলেন, ওয়াদা করছে আল্লাহর সাথে দেরি করতো না, এটাই হলো তার শেষ ওয়াদা। আল্লাহ যেই মাত্র গেটটা খুলে দিবেন এমন একটা দৌড় দিব, মুসনদে আহমদ হাদিসের কিতাবে নবী বলেন সে এমন একটা দৌড় দিবে দেখা দেখি বাদ, খালি ভিতরে হামায়। তার মনে ইচ্ছা হইল বাইরেতেও যেন সময় লাগে। সুবহানাল্লাহ, আল্লাহ তোমার বাইর করে দিব, তো বাইরেতেও যেন সময় লাগে, আগে হামাই লই যদ্দুর পরে, এরপর আইবার সময় দেখে দেখে আই মনে। এখন খালি ভিতরে ঢুকে দিছে আল্লাহ দমক, এ বান্দা থাম। এটা কথা আসিল নি? কথা কি এটা আসিল? বাইরো, সেই আল্লাহ কইছে বাইরো, তখনই কয় আল্লাহ তুমি আমার বাইর করে দিবা। আল্লাহ আমি বাইর করতাম কেন? তুই তো নিজেই কইলে বাইরে আইবি। কয় আমারে যদি তুমি এখন বাইর করে দেও তাহলে তোমার ওয়াদা ভাঙ্গা হইব। আল্লাহরে কয়, কথা বুঝেননি আপনারা? হ্যাঁ হুঁ কইরেন একটু। কয় আমারে যদি তুমি এখন বাইর করো তাহলে তোমার ওয়াদা ভাঙ্গা হইব। আল্লাহ পাক আশ্চর্য হয়ে গেছে। আল্লাহ কয় এই তুই ইডি কি দেখো, আমি তোর সাথে কখন ওয়াদা করলাম? এতক্ষণ পর্যন্ত খালি তুই ওয়াদা করলে আর বাংলে, আমি ওয়াদা করলাম কখন আর বাংবো কখন? ওয়াদা তোর সাথে আমি করলাম, তুই তো ওয়াদা করলে আর বাংলে। তখন আমার সাথে ওয়াদা করছো না, কিন্তু আমি হুজুরার মুখে শুনছি আল্লাহ তুমি কোরআনে ওয়াদা করছো যারে একবার জান্নাতে ঢুকাইবাই আর বাইর করতাই না, এটা তোমার ওয়াদা নেই। সুবহানাল্লাহ, আসতে কইবেন আর একটু জোরে কইবেন না? তখন আল্লাহ পাক রব্বুল আলামিন কো বান্দারি চালাকিটা তো কম করলি না, তো নামাজের হিসাব নাই, নামাজের খবর নাই, কিন্তু আমার ওয়াদার খবর ঠিকই রাখছো। তো তুমি যা শুনছো ঠিকই শুনছো, আমি আল্লাহর এটা ওয়াদা, আমি যারে জান্নাতে একবার ঢুকাই আর বের করি না। জান্নাতের বৈশিষ্ট্যই হলো যে ঢুকে আর বাইর না। যাও তুমি যখন তুমি কি এখন কয় আমি তো জান্নাতে কোনোভাবে না কোনোভাবে ঢুকে পড়ছি, বুদ্ধি কইরা হোক আর কিভাবে হোক আমি তো জান্নাতে ঢুকে গেছি, এখন যদি আমারে তুমি বাইর করে দাও তোমার ওয়াদা ভাঙ্গা ওইনি গল্লা। আল্লাহ কয় বান্দা তুই তো খুব চালাক রে, ঠিক আছে যা, আমি আল্লাহ তোর এই আমার ওয়াদার ঠিক রাখার স্বার্থে আমি তোরে জান্নাত দিয়েই দিলাম। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। আল্লাহ পাক তখন জান্নাত তারে দিয়েই দিবে। এখন জান্নাত পেয়ে গেছে। আর যখনই কইছে আল্লাহ তুমি ওয়াদা করছো না, আমি তো কোনোভাবে না কোনোভাবে জান্নাত আইছি, তখন হের এই কথা শুনিয়া আল্লাহ পাক মুস্কি হাসি হাসছে, আল্লাহ নিজেই হাসিয়ে দিয়েছে। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যখন জিবরাইল আমিন এই হাদিস শোনাইতেছেন তখন নবীজি হাসিয়ে দিয়েছেন। নবী দেখেন জিবরাইলও হাসিয়ে দিয়েছেন। এজন্য এই হাদিসটা নবী যখন সাহাবায়ে কেরামকে শোনান এই বান্দার কথা, তখন সাহাবীরাও হাসিয়ে দিয়েছেন। এই মুহূর্তে কম বেশি আপনারাও হাসছেন। যদি কেউ না হাসে থাকে তাহলে আমার মনে হয় জীবনে কোনো কথা হাসি উঠে না। আর এই জায়গাটার মাঝে আইসা যদি কেউ হাসে তাহলে আল্লাহ নবীর সুন্নতের উপরে একটা আমল হয়ে যায়। কের উপরে আমল হয়? নবীজির একটা হাসির সুন্নত কিয়ামত পর্যন্ত জারি থাকবে। কেমন চালাকিটা করছে সে, কত সুন্দর কথা কইছে আল্লাহর সাথে, আল্লাহ পাক নিজে হাসিয়ে দিছে তার কথা শুনে না। তখনই আল্লাহর নবী সাহাবীদেরকে এই কথা শুনাইছেন, সাহাবায়ে কেরামও হাসিয়ে দিয়েছেন। এই জন্যই এই হাদিসটার একটা পরিভাষায় নাম আছে, হাদিসের পরিভাষায় হাদিসে মুসালসাল বিদ্দেহেক, হাসির হাদিস। এখানেও আইসা হাসলে সুন্নতের উপর আমল হয়। নবীকে সাহাবীরা জিজ্ঞেস করে নবীকে হাসলেন কেন? আল্লাহ নবী কয় দৌড় মিয়া হাসমো না, মানে জিব্রাইল আমারে হুনায়, আমি দেখি জিব্রাইলও হাসিয়ে দিছে। আমি জিব্রাইলে জিজ্ঞেস করলাম ভাই জিব্রাইল তুমি হাসছো কেন? জিব্রাইল এখন নবী কয় আমারে জিগাই কি তুই, তো আল্লাহ নিজেই হাসিয়ে দিছে। এর কথা শুনে আল্লাহ নিজেই হাসিয়ে দিছে। এইবার আল্লাহ যখন তারে খুশি ঠিক আছে যাও তোমার জান্নাত দিয়ে দিছে, এখন দেহের খুশি, কি খুশি,
কই যাইব কই গে বইব, কিন্তু যেখানেই বয় এখানে আরেকজনে তুললে দেয়, কারণ হ্যাঁ তো সবার পরে ঢুকছে। ইজতেমার মাঠে যদি আপনি সবার পরে যান জায়গা পাইবেন নি, উগলাটা বিছাইবেন খালি এমনি দুইজন দৌড়ে আইব, আইয়া কইব আমি বাড়ি কইবেন সিলেট, দৌড়মি এটা নোয়া খালি সিলেট ও ভাই, তো আপনি এই গানকে বিছাইবেন আরো দুজন দৌড়ে আইব, অত পরে আইসো কেন লাগি? সিলেটি মানুষ, এটা কুমিল্লা, ওই গান সিলেট, আপনারা ফাটাইতে ফাটাইতে একবারে ও এয়ারফুট ফাটাইব। মোনাজাতের আগে গেলে কি ইসলামের মাঠে জায়গা পাওয়া যায়? তো এই মানুষটা হইল সবার শেষ জান্নাতি, এরপরে আর কেউ আল্লাহ জান্নাত দিতই না। তাহলে বুঝেন তার আগে কি পরিমাণ মানুষ জান্নাত গেছে। ওই মুসলমানটা সেও এরম করছে কি গেছে, যে যখন বইতো জায়গা দেয় না, আরেকজনে কয় ভাই উঠো, এটা আমার জায়গা, আমার জায়গা, আমার জায়গা। তখন আল্লাহ রেখো, আল্লাহ জান্নাত তো তুমি আমারে দিছো, কিন্তু কেউ তো আমারে জায়গা দেয় না, সবাই খালি তুল্লা দেয়, জায়গা তো কেউ দেয় না। আল্লাহ পাক কয় তুমি জায়গা পাও না, যাও সামনে আগাও, তোমার জন্য আমি আল্লাহ 10 দুনিয়ার সমান জান্নাত রেখে দিয়েছি। সর্বনিম্ন জান্নাতিরে আল্লাহ পাক এমন 10টা দুনিয়ার সমান জান্নাত দিবে। কেউ কেউ মনে করতেছি 10 দুনিয়ার সমান জান্নাত, এটা আমি দেখশন করবো কেমনি, কোন বা কেটার লইয়া জায়গা ঠিক নাই, এমনি আমার 1 হাল 2 হাল জমি, ইতোই কোন দে কেটা খাইতেছে ঠিক নাই, আল্লাহ 10 দুনিয়ার সমান জান্নাত আমারে দিব, আমি এটা দেখবো কেমনে, ভাড়াও দিব কেমনে? আপনারে আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতে যাওয়া মাত্রই আদম আলাইহিস সালামের মতো উঁচা চৌড়া লম্বা আল্লাহ পাক বানায় দিবে। সুলাইমান আলাইহিস সালামের মতো বাতাসকে আল্লাহ পাক আপনার বাহন বানায় দিবে। গাড়ির চইরা আপনার এরিয়া দেখুন লাগতো না, বাতাস খালি কইবেন আমি আমার বর্ডারটা একটু দেখতাম, লয়ে যাও সাইন, বাতাসে নগদে লয়ে যাইব। সুবহানাল্লাহ, আরো আসতে কোন আল্লাহ পাক আপনার এত বড় রাজত্ব দিবে। আমার ভাইয়েরা বন্ধুরা, এবার আসুন, এজন্য বলি এই জান্নাত যদি আমাদের পাইতে হয় তাহলে আল্লাহ বলছেন ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া, তুমি তোমার প্রতিটা কাজ আল্লাহর কাছে জবাব দিতে হবে। এই ভয়টা অন্তরে রাখিয়া চলল, এই ভয়টা অন্তরে রাখিয়া কথা কইও, এই ভয়টা অন্তরে রাখিয়া মানুষের সাথে লেনদেন কইরো, আর মন যা চায় তা কইরো না, মন চাওয়ার আগে আল্লাহ চায় কিনা এটা একটু খেয়াল কইরো, তাহলেই তোমার ঠিকানা হবে জান্নাত। আল্লাহ আমাদের সবাইকে বুঝার এবং এর উপরে আমল করার তৌফিক আল্লাহ দান করুন। সবাই বলে আমিন।